সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রেগে গিয়ে হেলমেট ফেলে দিলেন শাহজাহান খান। মিছিলে নেমেই পালিয়ে গেল আওয়ামী লীগ। আবার রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে, মন্তব্য নুরুল হক নূরের। চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি করে হত্যা। নসরুল হামিদের ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট সহ 70 ব্যাংক হিসাব অবরুদ্ধ। তেসরা মে হেফাজত ইসলামের মহাসমাবেশের ডাক। সংস্কার কার্যক্রমে বিএনপি আন্তরিকভাবে সহযোগিতা করছে। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রেগে গিয়ে হেলমেট ফেলে দিলেন শাহজাহান খান। ট্রাইব্যুনালে হাজির করার সময় মেজাজ হারিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খান। এ সময় তাকে মাথা থেকে হেলমেট ফেলে দিতে দেখা যায়। রোববার জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা সহ 19 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে তাদেরকে হাজির করা হয়। এ সময় অন্যান্যদের সঙ্গে শাহজাহান খানকে হাজির করায় এক পর্যায়ে তিনি রেগে গিয়ে মাথার হেলমেট ফেলে দেন। পরে পুলিশ সদস্যরা আবার তার মাথায় হেলমেট দেন। মিছিলে নেমেই পালিয়ে গেল আওয়ামী লীগ। খুলনার 0 পয়েন্টে ঝটিকা মিছিলে নেমেই পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। রবিবার সকাল 7:30টার দিকে 0 পয়েন্ট এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার ব্যানারে এই মিছিল শুরু করেছিল তারা। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় এটাই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি। মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও এবং ছবি থেকে দেখা যায় একদল লোক ব্যানার নিয়ে 0 পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছেন। ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি আছে। এ সময় শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে প্রভৃতি স্লোগান দেওয়া হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার বলেন, হঠাৎ গাড়ি থেকে নেমেই ঝটিকা মিছিলের স্লোগান দিয়ে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালের দিকে হওয়ায় তখন রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর আছে। আবার রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে, মন্তব্য নুরুল হক নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আমাদেরকে আবার রাস্তায় নামতে বাধ্য করবেন না। আমরা আবার রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে। বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, 111-এর সময়ও রাজনীতিবিদদের পাশাপাশি কিছু শীর্ষ ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়েছিল। এটা ঠিক, কিছু রাজনীতিবিদের গ্রেপ্তারের পিছনে সরকারের একটা নিজস্ব এজেন্ডা থাকলেও যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি, দখল, চাঁদাবাজি, অর্থ পাচার, কর ফাঁকির সুস্পষ্ট অভিযোগ ও প্রমাণ ছিল। অন্যদিকে 5ই আগস্টের অভ্যুত্থানের পর বলতে গেলে 16 বছরের ফ্যাসিস্ট রেজিমের অবৈধ সুবিধাভোগী, দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, লুটেরা, অর্থ পাচারকারীদের গ্রেপ্তার করা তো হয়নি, বরং অনেককে সেফ এক্সিটের পাশাপাশি তাদের অবৈধ অর্থ সরানো, সম্পদের মালিকানা পরিবর্তনেও সহযোগিতা করা হয়েছে। অনেকের বিরুদ্ধে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হওয়ার পরও কারো বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরো বলেন, আলোচিত এস আলম গ্রুপের মালিকানাধীন ব্যাংকগুলো থেকে এস আলম সংশ্লিষ্টদের অপসারণের মতো কিছু পদক্ষেপ নিলেও ফ্যাসিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ভূমিদস্যু, দখলবাজ, লুটেরাদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উন্নয়নের নামে হরিলুটের বাজেটে সকলকে ম্যানেজ করে আওয়ামী জামানায় একচেটিয়া টেন্ডারবাজি করা কিছু কনস্ট্রাকশন প্রতিষ্ঠান এ সরকারের আমলেও হরদম কাজ করে যাচ্ছে। সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, বিজ্ঞাপনের বাজারকে এককেন্দ্রিক করে জয় বাংলা কনসার্ট সহ বিভিন্ন সরকারি অনুষ্ঠান বিদেশি শিল্পী আনার নামে হাজার হাজার কোটি টাকা পাচারকারী এশিয়াটিক গ্রুপ এখনো ব্যবসা করে যাচ্ছে নির্বিঘ্নে। তিনি আরো বলেন, পরিশেষে বলতে চাই, 24-এর বাংলায় ফ্যাসিস্ট, লুটেরা, মাফিয়াদের ঠাঁই নেই। উপদেষ্টাদেরও সাবধান করে বলতে চাই, অনতিবিলম্বে লুটেরা, মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এদের রক্ষা করতে আসলে নিজেরা রক্ষা পাবেন না। ভুলে যাবেন না, এই পরিবর্তন আনতে আপনারা রাজপথে রক্ত দেননি, জেলে যাননি, নির্যাতনের শিকার হননি, আপনাদের পরিবারের কেউ গুম হয়নি।
কাজেই আমাদেরকে আবার রাস্তায় নামতে বাধ্য করবেন না। আবার আমরা রাস্তায় নামলে অনেক উপদেষ্টার দেশ ছাড়তে হবে। চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি করে হত্যা। চট্টগ্রামের রাউজানে মানিক আব্দুল্লাহ নামে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত 12টার দিকে উপজেলার ভান্ডারিয়া কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত মানিক উপজেলার বাগুয়ান ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের গরিবুল্লাহ পাড়ার মৃত আব্দুল মোতালেবের ছেলে। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন বলে জানা গেছে। এছাড়া তিনি যুবদলের রাজনীতিতে জড়িত ছিলেন। নসরুল হামিদের ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট সহ 70 ব্যাংক হিসাব অবরুদ্ধ। সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঢাকার একটি ফ্ল্যাট, 3টি অ্যাপার্টমেন্ট জব্দ ও 3টি গাড়ি এবং 70 ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে 37,46,49,747 টাকা রয়েছে। রবিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলামের তথ্য নিশ্চিত করেছেন। রয়ের বিরুদ্ধে পোস্ট দেওয়ার 2 দিনের মাথায় আমাকে নিয়ে তথ্য সন্ত্রাস। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রয়ের বিরুদ্ধে পোস্ট দেওয়ার 2 দিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্য সন্ত্রাস কাকতালীয় হতে পারে না। তিনি বলেন, প্রথম আলো বারবারই এদেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করেছে। ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে তাদেরকেই আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন। গতকাল প্রথম আলোতে প্রকাশিত হাসনাতের বিলসী জীবনযাপন নিয়ে প্রশ্ন শিরোনামের প্রতিবেদনের তীব্র সমালোচনা করে নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এসব কথা লিখেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, প্রথম আলো আজ শিরোনাম করেছে হাসনাতের বিলসী জীবনযাপন নিয়ে প্রশ্ন। আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করছি, আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি। দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আব্দুল্লাহকে থামাতে পারবেন, তাহলে আপনারা এখনো ভুলের জগতে আছেন। থামার হলে সেদিনেই থেমে যেতাম। ক্লিন ইমেজের আওয়ামী লীগ ফেরানোর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একাই রুখে দাঁড়াতাম না। তিনি বলেন, থামার হলে আপনাদের মতোই ভারতের বা এদের তাবেদারি করে মন্ত্রী হওয়ার হিসাব করতাম। বিলাসিতায় যদি করতে চাইতাম তাহলে আমার এত যুদ্ধ করার দরকার ছিল না। আপনাদের সঙ্গে মিলেমিশে বিলাসী জীবন বেছে নিতে পারতাম। আমি সেটা করিনি এবং করবও না। যতই তথ্য সন্ত্রাস করেন, আমি ভারত আর রয়ের বিরুদ্ধে কথা বলা থামাবো না। আওয়ামী লীগকে ফেরানোর কোনো উদ্যোগ জীবন থাকতে সফল হতে দেব না। আমি কত বিলাসী জীবনযাপন করি সেটা সবাই জানে। আমার ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে ট্যাক্স রিটার্ন সবকিছু অ্যাক্সেস করা যায়। আপনারাও অ্যাক্সেস করতে পারতেন, কিন্তু আপনারা করেননি। চ্যালেঞ্জ করে বলছি, গতকালকের মিটিংয়ে আমরা এসব বিষয়ে কোনো কথাই হয়নি, প্রশ্নও হয়নি, অথচ এত বড় মিথ্যা আমার নামে ছাপিয়ে দিলেন। আমি আবারও চ্যালেঞ্জ করছি, আমি কারো কাছ থেকে 1 টাকাও নিয়েছি এটা কেউ প্রমাণ করুক। যে কোনো ভাবে সরকারি বেসরকারি যে কোনো গ্রহণযোগ্য প্রক্রিয়ায় তদন্ত হোক, আমি রাজনীতি ছেড়ে দেব। কিন্তু সব মিথ্যা নিউজ করা আমাকে রাজনীতি থেকে মাইনাস করা যাবে না।